বললেন আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন হারাম কাজকর্ম থেকে বিরত থাকবেন। আপনি আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন শিরকি কাজকর্ম থেকে বিরত থাকবেন। আর রাসূল আপনার জন্য সুপারিশ করবে তখনই যখন আপনি তার দেওয়া পদ্ধতি গ্রহণ করবেন। তার আগে আপনার জন্য সুপারিশ নেই। এই জায়গাতে আমি আবারও আসি, তার আগে জরুরি কথা। এর পরের অংশে মহান আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, পৃথিবীর মানুষ তোমাদের বন্ধু হচ্ছে যারা সালাত আদায় করে তারা। দেখেন তো বাক্য মিলল কিনা। আমি প্রথম বাক্যে ভূমিকা শুরু করার প্রথমেই বলেছিলাম আপনি বন্ধুত্ব রাখবেন ওই সমস্ত লোকের সাথে যারা সালাত আদায় করে, বন্ধুত্ব রাখবেন ওই সমস্ত লোকের সাথে যারা যাকাত প্রদান করেন। দেখেন ভূমিকার সাথে আমার বাক্য মিলে কিনা। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা তোমাদের বন্ধু। ওয়া ইউতিউনাজ যাকাত, যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধু। ওহুম রাকিউন, যারা নম্র ভদ্র মানুষ তারা তোমাদের বন্ধু। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এখানে 5টি কথা বললেন। 5টি কথার মধ্যে 3 নম্বর বাক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তাদের সাথে আপনাকে বন্ধুত্ব রাখতে হবে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। যারা সালাত আদায় করে তাদের সাথে চলাচল করুন, যারা সালাত আদায় করে না তাদের সাথে চলাচল করবেন না। একটু আমার যুবক ভাই আপনাকে বলি, আপনি বেনামাজি ছেলের সাথে চলাচল করছেন কেন? আপনি ঠিকই সালাত আদায় করেন, কিন্তু আপনার আর যে 3 জন 4 জন 5 জন বন্ধু আছে এরা সালাত আদায় করে না, এদের সাথে আপনি চলতে পারবেন না। আব্দুল করিম ভাই, কেন ওদের সাথে আমি চলবো না? আমি তো নামাজ পড়ি, আমি ঠিক থাকলেই হলো। জি, এ কথাটুকু মানলাম। আপনি যদি ঠিক থাকেন তাহলে কেউ পরিবর্তন করতে পারে না। তবে মুরব্বীদের মুখে একটা কথা শুনে নেবেন যে আলুর বস্তাতে যদি কয়েকটা আলু পচে যায় তো ওই পচা আলুটাকে আগে বের করে ফেলার চেষ্টা করে না? কথা বুঝতে পারছেন কি? 1 বস্তা আলুর ভিতরে 2-3টা আলু পচে গেছে, তো এই আলু 3টাকে তাড়াতাড়ি বের করার চেষ্টা করে কেন বলেন তো? বাকি আলুগুলোকে যেন না পচে দেয় বা না পচে যায় তার কারণে। আপনি বলছেন যে আমি সালাত আদায় করি, আমার 3 জন 4 জন বন্ধু সালাত আদায় করে না, তাতে কি আছে? একটা বাংলা ভাষা আছে, সঙ্গ দোষে শিলা ভাসে। শুনেছেন না? সঙ্গ দোষে শিলা ভাসে। আপনি লোহাকে পানিতে আপনাদের এই পদ্মাতে ছেড়ে দেন, ভাসবে না ডুবে যাবে? কথা বলে না? ডুবে যাবে। ওই লোহাটাকে কাঠের সাথে লাগিয়ে কাঠের সাথে পেরেক মেরে বেঁধে তাকে নদীতে ফেলে দেন, দেখেন তো এবার ডুবে কিনা? ডুববে না। তো আপনি বলছেন আপনি সালাত আদায় করেন, আপনার বন্ধুরা নামাজ পড়ে না, তাতে কি আছে? আমি ঠিক থাকলে হলো। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে। এই ছেলেগুলো আপনাকে একদিন না একদিন বেনামাজি করে ছাড়বে, এই কথাই চূড়ান্ত। আপনার বন্ধু 4 জন বিড়ি পান করে, আপনি বিড়ি পান করেন না। আপনার 3 জন বন্ধু গুটখা পান করে, আপনি গুটখা পান করেন না। আপনার 3 জন বন্ধু সিগারেট পান করে, আপনি পান করেন না। আপনি তাদের সাথেই চলাচল করেন, তাদের সাথে উঠা বসা করেন। এই ছেলেগুলো আপনাকে প্রতিদিন বলবে আব্দুর রহমান এক টান নে না রে, এক টান নে। এইভাবে আপনি বলছেন বিড়ি পান করেন, আমি ছাড়তো, আমি বিড়ি পান করি না, আমি ছেড়ে দিলাম। আপনি তার কথা শুনে চলে এলেন, আবার 2য় দিন গেলেন, একই কথা, 3য় দিন একই কথা, 4র্থ দিন একই কথা। এইভাবে যেতে 2-3 মাস পর যাওয়া ঠিকই দেখা যাচ্ছে আপনিও বিড়ি পান করছেন। এরকম ঘটে না? ঘটে গো। আমাদের সাথে কত লোককে যে দেখলাম, কত সুন্দর সুন্দর দাড়ি। আমাদের তো একটা পশ্চিমে একটা উত্তরে দাড়ি, তাই না? দাড়ির কোনো ঠিক ঠিকানা না, একটা এইদিকে তো একটা এইদিকে। তো এই ছেলেগুলোর দাড়ি এত সুন্দর মাশাআল্লাহ, একবারে গাল ভরা দাড়ি, চাপ দাড়ি যাকে বলি আমরা বাংলা ভাষায়, এত সুন্দর দাড়ি। আজকে দেখছি বাইকে যাচ্ছে তো একেবারে লেভেল করে দিয়েছে, ব্লেড চালিয়ে দিয়েছে। কেন বলেন তো? ওই যে অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরছে। অশিক্ষিত বন্ধুদের সাথে ঘুরলে আপনাকে তাদের মতো একদিন হতে হবে, একথাই ঠিক। আপনাকে আমি কেমন করে বুঝাই যে আপনি বেনামাজি বন্ধুর সাথে চলছেন কেন? আব্দুল করিম ভাই, আপনি বলছেন বেনামাজির সাথে চলবো না, তো কার সাথে চলবো? আমাদের গ্রামে সবাই যে বেনামাজি, কার সাথে এখন বন্ধুত্ব রাখবো?
এ কথাও যে ঠিক। আপনার ভাইও যে সালাত আদায় করে না, তো আপনি কার সাথে এখন কথা বলবেন? আপনার আব্বাও যে সালাত আদায় করে, এখন আপনি কার সাথে কথা বলবেন? কথা বুঝতে পারলেন না? এবার আপনাকে বলি, আপনার আব্বুকে আপনার ভাইকে আগে উপদেশ দেন, আব্বু আপনি সালাত আদায় না করলে আপনি মুসলমান থাকতে পারেন না। ভাইয়া তুমি যদি সালাত আদায় না করো তো তুমি মুসলমান থাকতে পারবে না। ভাইয়া অতএব তুমি সালাত আদায় করো। তুমি যদি সালাত আদায় করো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখলাম, তোমার সাথে সম্পর্ক রাখলাম। আর তুমি যদি সালাত আদায় না করো আমি তোমার সাথে সম্পর্ক রাখলাম না। এ কথা বলতে পারবেন ইনশাল্লাহ? পারবেন না? না কিভাবে বলবেন? আপনার আব্বার বাড়িতেই যে আছেন, তাই না? বলা যে খুব কঠিন, বলতে পারবেন এ কথাই ঠিক। এরপরেও আপনাকে বলি, বলার চেষ্টা করেন, আব্বাকে উপদেশমূলক কথা দিয়ে বলেন, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনি মুসলিম হিসেবে বসবাস করছেন, সালাত আদায় না করে কেমন ভাবে আপনি থাকতে পারেন? এ কথা আমরা বুঝতে পারলাম না। একটু আপনাকে দেখাই, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়। একটু প্রমাণ দিই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। আপনাকে আমি কোরআন হাদিস দেখাচ্ছি, আমি কোনো গল্প কিস্সা কাহিনী বলিনি। একটু আপনি আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো সে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে কাফের। একটা হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিম ও মিসকাতের। আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে আপনাকে দেখাই। যেহেতু আজকে আমাদের বিষয় কার সাথে বন্ধুত্ব রাখবেন আর কার সাথে বন্ধুত্ব রাখবেন না, তার জন্য হাদিস এবং আয়াত পেশ করছি। একটু দেখেন। মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। এখন আপনাকে বলি, যে সালাত আদায় করে না এই লোকটা কাফের, আপনি কি কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে পারেন? জি, কথা আপনারা আমার মনে বুঝতে পারেন না নাকি? আপনাদের প্রথম বাক্যে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আমি যতক্ষণ স্টেজে থাকবো একটু আপনার আমার সাথে কথা বলবেন, বলবেন ইনশাল্লাহ। আমি এটা পছন্দ করি না যে আমি চলে যাওয়ার পর আপনার কালকে সকালবেলায় চায়ের দোকানে গীবত করবেন, এটা আমি পছন্দ করি না। আমি থাকতে আমার নামে গীবত শুরু করেন যে আব্দুল করিম ভাই এটা ভুল বলল, বা আব্দুল করিম ভাই এটা বাড়াবাড়ি করে বলল। এতটুকু যদি মনে এতটুকু প্রশ্ন জাগে, সঙ্গে সঙ্গে আব্দুল করিমকে থামিয়ে দিয়ে বলেন, আব্দুল করিম ভাই এই কথাটা আপনি ভুল বললেন। আপনি আমি থাকা অবস্থায় আমার দুর্নাম শুরু করেন, আলহামদুলিল্লাহ মেনে নিব। আর আপনি আমি চলে যাওয়ার পর যদি আমার নামে পরনিন্দা চর্চা শুরু করেন, তাহলে কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে, না কিয়ামতের মাঠে আমাকে নেকি দিয়ে দিতে হবে আপনাকে। অতএব আপনি যদি আমার কথার দিকে এক খেলে না চেয়ে থাকেন, আপনি বাক্য বুঝতে পারবেন না। আমি কি বললাম না বললাম, তখন চায়ের দোকানে গিয়ে বলবেন, আব্দুল করিম কি যে বলে গেল, কিছুই বুঝতে পারলাম না। তো আপনি বুঝবেন কিভাবে? আমার দিকে এক খেলে চেয়ে থাকবেন, তবেই না বুঝবেন, তাই না? তো এবার আপনাকে বলি, যে ব্যক্তি সালাত আদায় করে সে কাফের, আর কাফেরের সাথে বন্ধুত্ব রাখা যায় না। একটু এবার আপনাকে বলি, আব্দুল করিম সাহেব, তাহলে যারা কাফের তাদের কি জানাজাতে আমরা যাব না? যারা সালাত আদায় করে তাদেরকে আমরা জানাজাতে যাব না? জি না, তাদের যারা সালাত আদায় করে না তাদের জানাজে আপনি যেতে পাবেন না। আর একটা হাদিস পেশ করে তিনটা হাদিসের ব্যাখ্যা একসাথে হবে ইনশাল্লাহ। একটু দেখেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। কয়টি? 6টি। আমি 6টি এখানে বিবরণ পেশ করব না, আমি একটাই পেশ করে চলে যাব। তার 3য় নম্বর বাক্য হচ্ছে এই, তিনি বলছেন ওয়ায়াশহাদুহু ইদা মাতা।
যখন কোনো মানুষ কোনো মুসলমান মারা যাবে তখন তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হবে, এটা তার হক, অধিকার রাখে মুসলমানের উপরে, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর। প্রথম বাক্যে বলেছিলাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন আর একজন মুমিনের উপর অধিকার রাখে কয়টি? 6টি। তো মুমিনকে যে সালাত আদায় করে, মুমিনকে যে রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করে, মুমিনকে যে হারাম কাজকর্ম থেকে বিরত থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এইখানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমাদের নবী বলছেন ওয়া ইয়াশহাদুহু ইদা মাতা, যখন কোনো মানুষ কোনো মুসলমান মারা যাবে তখন আপনি তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, আপনাকে হতে হবে, আপনি বাধ্য। ওই মৃত ব্যক্তি আমার উপর আপনার উপর অধিকার রাখে, আপনি তার কবর খনন করবেন, আপনি তার জন্য বাঁশ কাটবেন, আপনি তার মাপ নিয়ে যাবেন, আপনি তার খাট বয়ে নিয়ে গিয়ে গোরস্থানে রাখবেন, তাকে কবরে রেখে আসবেন, এটা অধিকার রাখে। কোন ব্যক্তি অধিকার রাখে বলেন তো দেখি একটু? কথা বুঝতে পারেননি? কে অধিকার রাখে? যে মুমিন মানুষ, যে মুমিন মানুষ সে অধিকার রাখে। এমন একজন মানুষ আপনাদের গ্রামে মারা গেছে যিনি সালাত আদায় করে না। সালাত তো আদায় 5 ওয়াক্ত তো করে না, করেই না। তিনি জুমার দিনও সালাত আদায় করে না, জুমার সালাত তো আদায় করে না, করেই না। তিনি ঈদুল আজহা ঈদুল ফিতরের সালাত আদায় করে না। এমন একটা লোক মারা গেছে, মৃত্যুবরণ করেছে, এখন এর জানাজায় কাফন দাফন উপস্থিত হতে হবে? হ্যাঁ, হতে হবে না। প্রমাণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকু সালাত, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য কি? কি? সালাত। তো এই ব্যক্তি মারা গেছে, এর জানাজায় কাফন দাফনে এখন আপনি উপস্থিত হবেন না। বর্তমান আরবের বিদ্বানগণ ফতোয়া কমিটি থেকে ফতোয়া দিয়েছেন, যারা বেনামাজি মারা যাবে এদের কবর নামাজিদের গোরস্থানে দেওয়া যাবে না। কথা বুঝতে পারেননি? বেনামাজি যদি মারা যায় নামাজিদের গোরস্থানে তাদের কবর দেওয়া যাবে না, এদের কবর আলাদা করতে হবে, এদের গোরস্থান আলাদা করতে হবে। এবার আপনাকে বলি, এই মিরপুর বয়রার মানুষকে যারা সালাত আদায় করে তাদের একটা গোরস্থান আলাদা করেন, আর যারা সালাত আদায় করে না তাদের গোরস্থান আলাদা করেন। আব্দুল করিম ভাই, বলতে সহজ কিন্তু করা খুব কঠিন, তাই না? আসলেই কঠিন, আসলেই কঠিন। আমি বলে দিলাম এ কথাই ঠিক, কিন্তু আসলেই খুব কঠিন। কঠিন হবে এ কথাই ঠিক, তবে এই নীতি পরিবর্তন করতে পারে সর্দার, সভাপতি, ক্যাশিয়ার, যারা দায়িত্ব আছে তারাই পারে না। কথা বুঝতে পারেনি? এই নীতি পরিবর্তন করতে পারে কে? যারা সালাত আদায় করে, যারা সর্দার, ক্যাশিয়ার, যারা সভাপতি, এরা পরিবর্তন করতে পারে। এখন আপনাকে বলি, যেই ব্যক্তির নাম নিচ্ছেন আব্দুল করিম ভাই, ওই যে নিজেই নামাজ পড়ে না। না, কথা বুঝতে পারেননি? আব্দুল করিম ভাই যেই সরকারের কথা বলছেন, যে আইন পাস করবে, ওই যে নিজেই নামাজ পড়ে না। তো কে আইন পাস করবে? হ্যাঁ, যে আইন পাস করবে তাকে তো সে কর্মটাকে করতে হবে। তো আমি সালাত আদায় করে আমি যদি বলে, এই বয়রা মিরপুরের মানুষ, আজকে থেকে যারা মৃত্যুবরণ করবে বেনামাজি অবস্থায়, তাদের জানাজা, তাদের কাফন দাফন, তাদের গোরস্থান আলাদা হয়ে গেল, তাদের কবর আমাদের কবরস্থানে দেওয়া যাবে না, নামাজিদের কবরস্থানে দেওয়া যাবে না। তো এইখান থেকে একজন উঠে গিয়ে বলো, ও আব্দুল করিম ভাই, আপনি নিজেই যে নামাজ পড়েন না, তাহলে আপনার গোরস্থান আলাদা। কথা বুঝতে পারেননি না? এই জন্য সর্দার, সভাপতি, ক্যাশিয়ার চুপচাপ আছে। এই জন্য যারা দায়িত্বশীল মানুষ, মেম্বার, চেয়ারম্যান, এমএলএ, যারা, এরা চুপচাপ আছে। কেন? এরা যদি আইন পাস করে দেয়, এদেরই তো কবর আলাদা হয়ে যাবে, এদেরই তো জানাজার হবে না, এদের জানাজার ইমাম সাহেব পড়াবে না। এইখানে জরুরি একটি কথা বলে যাচ্ছি, সর্দার সাহেব আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়েছেন যখন আইন আপনাকেই পাস করা লাগবে, দায়িত্ব নিয়েছেন যখন আইন আপনাকেই পাস করা লাগবে, দায়িত্ব নিয়েছেন যখন আপনাকে আইন পাস করা লাগবে, আপনি একবারে জোরালো ক্ষমতা দিয়ে দেন ইমাম সাহেবকে। ইমাম সাহেবকে ক্ষমতা দিয়ে বলতে বলেন, ইমাম সাহেব আপনি জুমার খুতবায় একেবারে 100% সত্য কথা বলেন, আপনাকে হাই ভোল্টেজ পাওয়ার দেওয়া হলো, যেটা বলা উচিত হাদিস কোরআন মোতাবেক তাই বলেন, কেউ কোনো
কোনো মায়ের বেটা আপনার বিরোধিতা করতে পারে না, কোনো মায়ের বেটা আপনার বিপক্ষে যেতে পারবে না। এইভাবে আপনি কথা বলেন। এইভাবে যদি ইমাম সাহেব কথা বলা শুরু করে, যারা সালাত আদায় করে না তাদের নামাজে আমরা উপস্থিত হব না, যারা সালাত আদায় করে না তাদের জানাজার নামাজে আমরা উপস্থিত হব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদের জানাজায় কাফন দাফনে আমরা উপস্থিত হব না। এইভাবে জোরালো কণ্ঠে যদি ইমাম সাহেব খুতবা রাখে, জোরালো কণ্ঠে যদি ইমাম সাহেব বক্তব্য রাখে, মেম্বারে ওঠেন, 24 ঘন্টার মধ্যে গ্রামের মানুষ, বয়রা মিরপুরের মানুষ মসজিদে চলে আসবে ইনশাল্লাহ। কেউ বাইরে পড়ে থাকবে না, কেউ বাইরে থাকবে না, এটা আমরা আশাবাদী। এই কথা যদি ইমাম সাহেব জোরালো কণ্ঠে বলতে পারেন তাহলে মসজিদে আসবেই মানুষ, তাদের প্রত্যেকের অন্তরে ভয় থাকবে। আমি যদি সালাত আদায় না করি তাহলে আমার লাশ মাটিতে পড়ে থাকবে, আমি যদি সালাত আদায় না করি সরদার সভাপতি ক্যাসের কেউ আসবে না, আমি যদি সালাত আদায় না করি আমার গোরস্থানে কবর দেওয়া হবে না। এই ভয় প্রত্যেকটা মানুষের আছে। এই আইন তখনই পাস করতে পারবেন যখন আপনি সরদার সভাপতিকে পরিবর্তন করতে পারবেন। সরদার সভাপতিকে যেদিন পরিবর্তন করতে পারবেন সেদিন আপনি আইন পাস করতে পারবেন। তার আগে আপনি আইন পরিবর্তন করতে পারবেন না। কেন? আইনের যারা আইন পরিবর্তন করবে তারাই তো ওই সমস্ত কাজে লিপ্ত। যারা আইন পরিবর্তন করবে তারাই তো ওই কাজে লিপ্ত। যে লোকটাকে বলবেন সে লোকটা নিজেই সালাত আদায় করে না, দেখেন তার দাড়ি চাচা, এই লোকটা তো এখন আইন পাস করবে না। কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়। আপনি কার সাথে এখন বন্ধুত্ব রাখবেন, কার সাথে এখন চলাচল করবেন? গ্রামের অধিকাংশ মানুষ যে বেনামাজি, গ্রামের অধিকাংশ মানুষ যে সালাত আদায় করে, এখন কার সাথে বন্ধুত্ব রাখবেন? এরপরেও আমি আমার তিনি ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, মুরব্বী সাহেবদেরকে বলতে চাচ্ছি, মুরব্বী সাহেব আপনি এমন লোককে চয়ন করেন, এমন লোককে পছন্দ করেন যে লোকটা সালাত আদায় করে, যে লোকটা আপনার পদ্ধতি রাসূলের পদ্ধতিতে চলে, এমন একটা লোকের সন্ধান করুন, সে লোকটার সাথে চলাচল করুন, উঠা বসা করুন। ইনশাল্লাহ আপনাকে তিনি জান্নাতে নিয়ে যাওয়ার পদ্ধতি শিখাবে, ইনশাল্লাহ আপনাকে কথাবার্তা শিখাবে, কিভাবে আচরণ করতে হয় এই আচরণ শিখাবে। দেখেন আপনাকে একটা দেখাই, যদি বন্ধু ভালো হয় তাহলে আপনি পরিবর্তন হতে পারেন কিনা, যদি বন্ধু ভালো হয় তাহলে আপনি পরিবর্তন হতে পারেন কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন। একজন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না ভুলে গেছেন? বলবেন, মনে থাকবে ইনশাল্লাহ। যতবার বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইনশাল্লাহ। আমাদের নবী এক জায়গায়, আর একজন দাঁড়িয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন দাঁড়িয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন ব্যক্তি এক জায়গায় পাশাপাশি দাঁড়িয়ে আছেন। তো একটা লোক হঠাৎ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া শুরু করলেন, অকথ্য ভাষায় গালিগুলোজ করলেন। তো আল্লাহ নবী ওই লোকটার দিকে তাকাচ্ছেন আর মুচকি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, তিনিও চুপচাপ আছেন। এই লোকটা আরো অকথ্য ভাষায় গালিগুলো শুরু করলেন। গালের মাত্রা যখন লোকটার বেড়ে গেল তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে থাকতে পারলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা খারাপ ভাষাতে গালি দিয়ে বসলেন। যেমনই গালি দেওয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লাফ দিয়ে উঠে গিয়ে দূরে সরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার কাজ করে না। হ্যাঁ, ব্যাপারটা কি? এতক্ষণ লোকটা গালি দিচ্ছিল, তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছিলেন। আমি যেমনই গালি দিলাম তেমনই আমার নবী চলে গেলেন, মানে বুঝতে পারলাম না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কাছ থেকে সরে গিয়ে নবীর কাছে গেলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, আল্লাহর নবী ব্যাপারটা কি? আমি বুঝতে পারলাম না। আপনি ওই লোকটা যখন গালি দিচ্ছিল তখন তো হাসছিলেন, আমি গাল দেওয়া মাত্রই আপনি আমার কাছ থেকে লাফ দিয়ে চলে এলেন, মানে একটু বলেন না, আমি বুঝতে পারলাম না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর শোনো, যখন ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর দিচ্ছিল। আল্লাহু আকবার। কে উত্তর দিচ্ছিল বলেন তো দেখি? ফেরেশতা। আবু বকর তুমি শোনো, যখন তুমি গালি দেওয়া শুরু করলে তখন ফেরেশতা তোমার কাছ থেকে সরে গিয়ে শয়তান তোমার কাছে উপস্থিত হয়ে গেল। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে শয়তান থাকে। কথা বুঝতে পারেননি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাতে থাকা অপছন্দ করি যেখানে কে থাকে? শয়তান থাকে। এই জন্য আমি আবু বকর তোমার কাছ থেকে সরে চলে এলাম। আচ্ছা, এবার দেখেন তো
আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল দিচ্ছিলেন আবু বকর, তাই তার কাছ থেকে দূরে সরে চলে এলেন। আর আপনি এমন একটা বন্ধু নিয়োগ করেছেন, এমন একটা বন্ধুকে বেস্ট ফ্রেন্ড হিসেবে বানিয়েছেন, যে বন্ধু আপনাকে বলে আরও গালি দে না রে, আরও গালি দে। আপনার একটা চাচাতো ভাই আপনাকে সালা বলে গালি দিয়েছে বা একটা ঘুষি মেরে দিয়েছে, আপনার পাশে আপনার বেস্ট ফ্রেন্ড দাঁড়িয়ে আছে বা বসে আছে, তখন যে আব্দুর রহমান তোকে মেরে দিল, তুই কিছুই বলবি না, বল না রে কিছু, বল, গাল দে। আপনি থেকে উস্কানিমূলক কথা বলছেন, বলেন না, মনে হয় না, হয় না, ঘটে না, এরকম ঘটে। এই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনাকে অকথ্য ভাষায় গালি বলে আপনার বন্ধু দেওয়া শুরু করে। কেন? ওই বন্ধু বলতো, যদি সলাত আদায়কারী ব্যক্তি হতো, যদি তিনি সোয়াত হতেন, তাহলে বলতো আব্দুর রহমান চুপ কর, চুপ কর, চুপ কর, থেমে যা, থেমে যা না, গাল দিয়েছে ও, তুই নেকি পাবি, তুই চুপ থাক, কিয়ামতের মাঠে নেকি পাবি। এর জন্য আপনাকে মাঝে মাঝে বলি, কেউ যদি সালা বলে তো বহুনু বলে বাড়ি চলে আসিয়েন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। কেউ যদি এক থাপ্পড় মারে তো তাকে দ্বিতীয়বার মারার চেষ্টা করিয়ে না, বাড়ি চলে আসছেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আপনাকে আমি কেমন করে বুঝাই? এমন লোকের সাথে বন্ধুত্ব গ্রহণ করেন, এমন লোকের সাথে বন্ধুত্ব রাখেন যে লোকটা সলাত আদায় করে। সম্মানিত তিনি ভাই বোন, আমি দেখাতে চাচ্ছিলাম, যারা সলাত আদায় করে তাদের সাথে বন্ধুত্ব রাখুন, যারা সলাত আদায় করেন তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না। সম্মানিত সর্দার সাহেব, সম্মানিত ক্যাশিয়ার সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, আপনার সাথে টাকা নিয়ে ঝামেলা, আপনার সাথে না কোনো কথাবার্তা নেই ঝামেলা, আপনাকে আমি কোনোদিন চোখে দেখিনি। আজকে বয়রা মিরপুরে আমি আপনাদের নতুন, কাজে আপনি মনে করিয়েন না আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে, কাজে আপনি মনে করেন না এমএলএ সাহেব, মেম্বার সাহেব, আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে। জি না, অসম্ভব, কখনো নয়, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি এতটুকু চাই যে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একাই জান্নাত যেতে চাই না, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একাই জান্নাত যেতে চাই না, আমি আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন কঠোরভাবে বলা। আপনি পরিবর্তন হন, আপনি পরিবর্তন হন। আপনি যদি আমার কথাতে আজকে পরিবর্তন হন, তাহলে আপনি যতদিন ওই ইবাদত করবেন ততদিন আমিও আপনার সেই নেকি থেকে একটু করে নেকি পাবো। এই জন্য আপনাকে এত কঠিন কঠোরভাবে বলি যেন আপনি পরিবর্তন হতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরপর অংশে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতিউনা যাকাত, যারা যাকাত প্রদান করে তারা তোমাদের বন্ধু। অহুম রাকিউন, যারা ভদ্র মানুষ তারা তোমাদের বন্ধু। একটু এবার আপনি একটু আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, যারা ভদ্র মানুষ, যারা নম্র মানুষ তারা আপনার বন্ধু, আমার বন্ধুর কথা মহান আল্লাহ তাআলা বললেন। আল্লাহ তাআলা উত্তর আয়াতে 5টি কথা বলেছেন, শেষ অংশে আল্লাহ তাআলা বললেন অহুম রাকিউন, যারা ভদ্র নম্র মানুষ তারা তোমাদের বন্ধু। একটু সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি তোমরা দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো, জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। এক, জিহুব্বা। এই জিহুব্বার যদি কেউ দায়িত্ব নিতে পারে, জান্নাতের দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 2, লজ্জা স্থান। যদি কোনো পুরুষ লজ্জা স্থানের দায়িত্ব নিতে পারে, জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত উপস্থিতি, এই জিহুব্বাকে ঠেকানো খুব কঠিন। যদিও আমরা অনেক মানুষ, প্রায় পুরুষ নারী লজ্জা স্থানকে ঠেকাতে পারি, কিন্তু জিহুব্বাকে ঠেকাতে পারি না। লজ্জা স্থানকে ঠেকানো সহজ, কিন্তু জিহুব্বাকে ঠেকানো কঠিন। জিহুব্বাকে ঠেকানো অতীব জটিল ও কঠিন। আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিহুব্বার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। দেখেন, আপনাকে দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলুন যে আমলে মানুষ বেশি জান্নাতে যাবে। তখন আমার নবী বললেন, আনাকসারি মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ বিহুসনি খুলুকিহি, মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে উত্তম চরিত্রের কারণে। মানুষ বেশিরভাগ মানুষ জাহান্নামে, জান্নাতে, আস্তাগফিরুল্লাহ, ভুল বললাম, জাহান্নাম বললাম না, আস্তাগফিরুল্লাহ। বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে উত্তম চরিত্রের কারণে, বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে উত্তম চরিত্রের কারণে এবং তাকওয়ার কারণে।
এই কথা বলা মাত্রই আমার নবীকে আবার তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কেন? তখন তিনি বললেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে লজ্জা স্থান এবং জিহুব্বার কারণে। জিহুব্বাকে ঠেকানো যে খুবই কঠিন, জিহুব্বাকে ঠেকানো যে খুবই কঠিন। মুখ দিয়ে শুধু গাল বেরিয়ে যায়, মুখ দিয়ে শুধু পরনিন্দা পরচর্চা বেরিয়ে যায়। একে অপরে দুর্নাম করতে আমরা যে কত ভালোবাসি আল্লাহ খুব ভালো জানেন। আপনাকে এই জন্য মাঝে মাঝে বলি, যেখানে 2 জন মানুষ বসে থাকবে সেখানে কি আপনি 3 জন উপস্থিত হবেন না। যেখানে 2 জন মানুষ উপস্থিত থাকবে সেখানে গিয়ে যদি আপনি 3 জন উপস্থিত হন, তাহলে আপনি তা কারোর না কারোর পরনিন্দা পরচর্চা দুর্নাম করবেন, এ কথাই ঠিক। এই জন্য আপনাকে বলি, চায়ের দোকান একটা গিবদের আড্ডাখানা, চায়ের দোকানে বসতে হয় না। চা খাওয়া যদি এতটাই প্রয়োজন হয়, বাম হাতে টাকা থাকবে, ডান হাতে চায়ের গ্লাস থাকবে, চা পান করা শেষ, বাম হাতের টাকাটা ডান হাতে নিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবো, সেখানে 1 সেকেন্ড থাকবো না। যদি এতটাই প্রয়োজন হয়, দেখেন আপনি আমার কথা মিলিয়ে দেখেন তো, আমার কথা মিলছে কিনা। চায়ের দোকানে বেশিরভাগ গিবদ হয় কিনা? হয় না? না হয়। আপনাকে এই জন্য আমি বলেছি চায়ের দোকানে বসতে হবে কেন? চায়ের দোকানে ওই সমস্ত লোকেরাই বসে থাকে যারা অশিক্ষিত, যাদের কোনো কাজকর্ম নেই, তারাই চায়ের দোকানে বেশি আড্ডা মারে। এই কথা আপনি আমার খারাপ নিয়ে না, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, চায়ের দোকানে অযথা সময় নষ্ট করবেন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ক্ষতি চাই না, আমি আপনার কল্যাণের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, যারা ভদ্র মানুষ তারা আপনার বন্ধুর কথা আল্লাহ তাআলা বললেন। অতএব যারা নম্র ভদ্র মানুষ তাদের সাথে আপনি উঠা বসা করুন এবং জিহুব্বাকে নিয়ন্ত্রণে রাখুন। জিহুব্বাকে যদি নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে জান্নাত যাওয়া খুব কঠিন। আর একটা হাদিস বলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, একটা আপনারা দেখেন। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, কি কর্ম করলে আমি নাজাত পেয়ে যাব কিয়ামতের মাঠ থেকে, একটু বলেন না। কিয়ামতের মাঠে আমি বাঁচতে চাই, আমি কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ নবী কি কর্ম করলে আমি বাঁচবো, একটু বলেন। তখন আমার নবী বললেন, অবকে আলা খতিয়াতিক, উকবা পাপের জন্যে কাঁদো, পাপ করেছো, বুঝতে পেরেছো, বেশি বেশি কান্নাকাটি করো, কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবে। উকবা বাড়িতেই থাকো, নাজাত হবে, কিয়ামতের মাঠে বেঁচে যাবে। 3, উকবা অমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহুব্বাকে কন্ট্রোলে রাখো, নাজাত হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বোঝাতে চাচ্ছি যে 3টি কাজকর্ম করলে কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবেন। 1, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। 2, জিহুব্বাকে নিয়ন্ত্রণে রাখবেন। 3, পাপের জন্য দিন রাত কান্নাকাটি করবেন, দিন রাত আল্লাহকে বলবেন, আল্লাহ ভুল করেছি মাবুদ তুমি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছি মাবুদ তুমি ক্ষমা করো, আল্লাহ ভুল করেছি মাবুদ তুমি ক্ষমা করো, ভুল করেছি মাবুদ তুমি ক্ষমা করো। এইভাবে আপনি দিন রাত যদি আল্লাহকে বলতে থাকেন, কিয়ামতের মাঠ থেকে বেঁচে যাবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসে থেকে কি বক্তব্য শোনা যায় না? এই যে দিনী ভাইয়েরা, আপনাদেরকেই বলছে, আপনাদেরকেই একটু বসা যাবে নাকি? এইভাবে চলাচল এত করতে হবে কেন? আমরা তো বেশিক্ষণ আলোচনা করব না, আমরা কিছুক্ষণ থেকে আপনাদের স্থান ত্যাগ করব, আপনাদের কাছ থেকে চলে যাব ইনশাল্লাহ। আপনি এত বিরক্ত বোধ করছেন কেন? আমি আপনার দিনী ভাই, আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না, আপনি কেন চলাচল করবেন এইভাবে? আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, চলাচল বন্ধ করে নিজের জায়গাতে বসে পড়ুন, ইনশাল্লাহ কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, বসার চেষ্টা করুন, জরুরি প্রয়োজন ছাড়া স্থান ত্যাগ করবেন না। জরুরি প্রয়োজন মানে পেচ্ছাপ পায়খানা যেতে হবে, তখন উঠে যান, আর ঠেকাতে পারি না। এমনিতেই কোনো প্রয়োজন নেই চলাচল করবেন, বন্ধু ডাকছে কথাবার্তা বলার জন্য চলে যাবেন, এটা আমি পছন্দ করি না। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, একটু বসে পড়েন, আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটু দেখেন তো, আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, নাজাতের পদ্ধতি দেখাচ্ছিলাম। বাড়িতে বেশি বেশি থাকবেন, কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। আব্দুল করিম ভাই, আমি নতুন বিবাহ করেছি, এখন যদি বাড়িতেই বেশি বেশি থাকে, তাহলে বন্ধু বান্ধবে বলবে যে দেখ আব্দুর রহমান বিবাহ করে ভাঁড়ুয়া হয়ে গেল, তাই না? এখন তো এটা আমাদের গ্রামের নীতি। যারা
বেশি বাড়িতে থাকে তাদেরকে আমরা ভাঁড়ুয়া উপাধি দিতে বেশি লেট করি না, তাই না? ভাঁড়ুয়া উপাধি দিতে বেশি লেট করি না। আমাদের নীতি খারাপ, যে বাড়িতে বেশি বেশি অবস্থান করে সে লোকটাই ভালো, কথা আল্লাহ তাআলা নবী বলছেন। আর আপনি ভাঁড়ুয়া বলেন কোন হিসেবে আমরা বুঝতে পারলাম না। ভাঁড়ুয়া ওই লোকটা নয়, ভাঁড়ুয়া তো সেই ব্যক্তি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ছেড়েছে। কথা বুঝতে পারেননি? না, আপনি বুঝতে পারেন না। আবারও বলি, চেন্নাই কেরালা কাজে গিয়েছেন, তো ওই চেন্নাই কেরালা থেকে টাকা আপনার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে না মায়ের অ্যাকাউন্টে এখন ছাড়তে হবে? মায়ের অ্যাকাউন্টে। তো সব টাকা যে স্ত্রীর অ্যাকাউন্টে গো। হ্যাঁ, আপনি পদ্ধতি বুঝতে পারলেন না? না আপনি, আচ্ছা আপনার কি বিদ্যা বুদ্ধি সবে হারিয়ে গেছে? আপনি যদি মায়ের অ্যাকাউন্টে টাকা ছাড়তেন তো বাড়ি এসে কিছু টাকা দেখতে পেতেন, কয়েক হাজার দেখতে পেতেন। তা আপনি উত্তরপ্রদেশ, কেরালা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কাজকর্মে ব্যস্ত আছেন, কাজ করছেন, ওখান থেকে টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। দিনের পর দিন, রাতের পর রাত এক করে কাজকর্ম করে 10,000, 20,000 মাসের মাস টাকা পাঠাচ্ছেন। বাড়িতে এসে দেখছেন যে আপনার স্ত্রী টাকা সব নিয়ে মায়ের বাড়ি চলে গেছে। এখন কি হবে? এখন টাকাও গেল, স্ত্রীও গেল। ওই টাকা যদি মায়ের অ্যাকাউন্টে থাকতো তাহলে টাকাটা পেতেন না? পেতেন। আরও একটা ভুল পদ্ধতি আপনাদের, সেটা হচ্ছে এই টাকা সব স্ত্রীর কাছে এসে জমা করতে হবে কেন? টাকা সব এসে স্ত্রীর কাছে জমা করতে হবে কেন? ও তার মানে আপনি লালগোলা বাজার যখন যাবেন তখন আপনার স্ত্রীকে বলবেন, রহিমার আম্মু 100 টাকা দাও না, আমি বাজার যাব। মানে আপনি এখন ছোট হবেন, তাই না? কথা বুঝতে পারেননি মনে হয়। পুরুষ কি গ্রামটার নাম গো, বারবার ভুলে যাচ্ছে, মিরপুর, বয়রা মিরপুর, এরকম পুরুষ নেই মনে হয় না? আচ্ছা, তো বয়রা মিরপুরুষের যুবকদের উদ্দেশ্যে কথা, এর অর্থ এমনভাবে নিবেন না যে স্ত্রীকে টাকা দিতে হবে না। স্ত্রীকেও টাকা দিতে হবে, নাহলে আপনার কাছে থাকবে না। স্ত্রীকেও টাকা দেওয়া লাগবে। ওইভাবে টাকা দেন যতটা তার প্রয়োজন। বেশি টাকা দিয়ে আপনি তার কাছে ঘুরিয়ে টাকা চাইবেন, এই পদ্ধতি বাতিল করেন। আপনি তার কাছে ছোট হবেন কেন? আপনার সম্মান তার থেকে বেশি। আল্লাহ তাআলা বললেন, স্ত্রীর চাইতে স্বামীর সম্মান বেশি, স্ত্রীর চাইতে স্বামীর সম্মান বেশি, আর পিতার চাইতে মায়ের সম্মান বেশি। যখন পিতা মাতার কথা চলে আসবে তখন মায়ের সম্মান বেশি, আর স্বামী স্ত্রীর কথা যখন চলে আসবে তখন স্বামীর সম্মান বেশি। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন কি? যখন পিতা মাতার কথা আসবে তখন কার সম্মান বেশি? মায়ের। আর যখন স্বামী স্ত্রীর কথা আসবে তখন কার সম্মান বেশি? স্বামীর। কাজেই আপনি তার কাছে ছোট হয়ে বারবার প্রতিদিন টাকা চাইবেন, এটা পছন্দ করা যায় না। এই জন্য আপনাকে বলছি, টাকা নিজের কাছে রাখুন, আপনার স্ত্রীকে আপনি প্রয়োজন মতো টাকা দিবেন। এ কথা মাথায় থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি বসে পড়ুন, আপনার আমি কল্যাণমূলক কথা বলতে চাচ্ছি, ইনশাআল্লাহ কোনো না কোনো উপকার হবে, এটা আমি আশাবাদী। এরপর আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা ভদ্র নম্র মানুষ তাদের সাথে চলাচল করুন, যারা ভদ্র নম্র মানুষ তাদের সাথে উঠা বসা করুন। একটা হাদিস পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ নবী অশ্লীল ভাষী এবং দুশ্চরিত্রের ছিলেন না। একটু হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের আপনাকে আমি হাদিস দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ দিয়ে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লাম ইয়াকুনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী অশ্লীল ভাষী এবং দুশ্চরিত্রের ছিলেন না। ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। আল্লাহর নবীর নিকটে ওই লোকটাই উত্তম, আল্লাহর নবীর নিকটে ওই লোকটাই ভালো যার চরিত্র, যার ব্যবহার ভালো। কথা বুঝতে পারলেন না? আল্লাহর রসুলের নিকটে ওই লোকটা ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ব্যক্তি ভালো যার চরিত্র ভালো, যার কথাবার্তা ভালো। এখন আপনাকে বলি, আপনার ব্যবহার কেমন আমি তো আর চিনতে পারি না। আমি 1-2 ঘন্টা এসে আপনার ব্যবহার কেমন বুঝতে পারবো না। আপনার ব্যবহার কেমন এই কথা যদি আমাকে জানতে হয় তাহলে এখন আমাকে আপনাদের গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে হবে
গ্রামের মানুষ বলতে পারবে আব্দুর রহমান আব্দুল করিমের ব্যবহার কেমন। আপনার চাকর, আপনার অধীনস্থ নিচে যারা কাজকর্ম করে তারা বলতে পারবে আপনার ব্যবহার কেমন। সম্মানিত দিনী ভাই, এখানে অনেক হেডমিস্ত্রি ভাইরা হয়তো আছেন, জানি না আপনারা হেডমিস্ত্রি আছেন কিনা, তারপরেও বলি যদি আপনারা হেডমিস্ত্রি থাকেন, আপনার অধীনস্থে আপনার নিচে অনেক লোক কাজ করে, এটাই বাস্তব। আপনার নিচে যারা কাজ করে আপনি তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ, বলবেন ইনশাল্লাহ, বলি সবাই ইনশাল্লাহ। কিন্তু অধিকাংশ যারা রাজমিস্ত্রি মানুষ আমরা দেখতে পাই গ্রামগঞ্জে যখন টাউন শহরে যাই তখন ধমক দিয়ে কথাবার্তা বলা শুনতে পাই আমরা। একটু যদি কাজের এদিক ওদিক হয়ে যায় তখন ধমক দিয়ে কথা, এই প্লাস্টারটা এইভাবে হতো না, এইটা এই জায়গাতে বসতো না, এইভাবে কথা হয় না মনে হয়? হয়। একদিন কাজ কম হয়ে গেছে, অন্যান্য দিন কাজ বেশি হয়। একদিন কোনো কারণবশত রোদের তাপে বা কোনো গরমে কাজ কম হয়ে গেছে, তারপরের দিনে এসে কত হেডমিস্ত্রি বকাবকি হয় না? হয়। একটা আপনাকে হাদিস দেখায়, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরা সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10 বছর কাজ করেছি। কত বছর? 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের নিকটে কাজ করেছেন, তার চাকর হিসাবে, তার গোলাম হিসাবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফামা কলালি উফিন অলালি মা সানাতা আলা আল্লাহ সানাতা, এই 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও আমাকে এইভাবে কথা বললেন, আনাস এই কাজটা কেন করেছো, আনাস ওই কাজটা কেন করনি, এইভাবে ধমক দিয়ে একদিনও আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কথা বললেন না। কত বছরে বলেন তো দেখি? 10 বছরে একদিন আমাদের নবী ধমক দিয়ে আনাসকে কথা বললেন না। তার মানে আপনি বুঝতে পারছেন আমার নবীর চরিত্র কত ভালো। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে একটা কাজে পাঠিয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, বাল্য অবস্থায় তিনাকে কাজে পাঠিয়েছেন। তো গ্রামগঞ্জে আমরা কাজ যখন রাস্তাতে বেরোয় তখন দেখতে পাই মাঝে মাঝে গ্রামগঞ্জে ছেলেরা খেলাধুলা করে না? গ্রামগঞ্জে ছেলেরা খেলাধুলা করে। তো ওই আরবের কোনো এক এলাকায় ছেলেরা খেলাধুলা করছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কাজে পাঠিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজকে ভুলে গিয়ে এই ছেলেদের সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আনাসকে বলছে, আনাস কাজ যে করনি। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ নবী বললেন না, আনাস এই কাজটা কেন করলে না, তুমি যে খেলাধুলা শুরু করেছো কেন? এ বাক্য আমাদের নবী এসে আনাসকে বললেন না, অথচ আনাস এই কাজটা করেইনি। আপনাকে বুঝাতে পারলাম আমাদের নবীর চরিত্র কত দামি, কত ভালো। সম্মানিত উপস্থিতি, এই ছিল আমাদের নবীদের চরিত্র, এই ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনার অধীনস্থে মাত্র 10টা লোক থাকে একদিনের জন্যে, তারপর তাকে ধমক দিয়ে কথা বলতে হবে। আপনার অধীনস্থে 20টা লোক কাজ করে 1 মাসের জন্যে, তাকে ধমক দিয়ে কথা বলতে হবে। কেন ধমক দিবেন? তার সাথে ভালো আচরণ করুন। সমস্ত হেডমিস্ত্রি ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সমস্ত ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা আপনারা চাকর খাটান বা আপনার নিচে যারা কাজকর্ম করে তাদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে নম্রভাবে কথাবার্তা বলুন, তাদের সাথে ভালো আচরণ করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই অংশে শেষ করতে গিয়েই আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, ওমাইয়াতাল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে। খুব মূল্যবান কথা বলতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, আল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, ফা ইন্না হিজবাল্লাহ, তারাই হলো আল্লাহর দল। আল্লাহর দল কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু হিসেবে গ্রহণ করলো তারা, যারা ইমানদারদের সাথে সম্পর্ক রাখলো, মুমিনদেরকে যারা ভালোবাসলো, তারাই হলো আল্লাহর দল। এইখানে জরুরি একটি কথা, আল্লাহর দল তারাই যারা সালাত আদায় করে, আল্লাহর দল তারাই যারা যাকাত প্রদান করে, আল্লাহর দল তারাই যারা ভদ্রভাবে মানুষের সাথে আচরণ করে, আল্লাহর দল তারাই যারা মানুষের সাথে কথাবার্তা ভালোভাবে বলে। আল্লাহর দল ব্যতীত কোনো দল জান্নাতে যেতে পারে? আল্লাহর দল ব্যতীত কোনো দল জান্নাতে যেতে পারে? সম্মানিত উপস্থিতি, আপনাকে এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, আল্লাহর দলের যদি অন্তর্ভুক্ত হতে হয় তাহলে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। কথা বুঝতে পারেন নাকি? আল্লাহর দলের অন্তর্ভুক্ত যদি হতে হয় তাহলে আমাদেরকে কি করা লাগবে? সালাত আদায় করা লাগবে। পারবো আজকে থেকে সালাত আদায় করতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ।
সমস্ত দিন ভাইদের উদ্দেশ্যে বলি, সালাত আদায় করুন। সালাত ব্যতীত পরকালে রেহাই পাবেন না, এ কথা আমরা বারবার আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি। অতএব আল্লাহর দলের যদি অন্তর্ভুক্ত হতে চান, তাহলে সালাত, যাকাত, নম্র আচরণ, ভালোভাবে কথাবার্তা বলা, এগুলো সব কিছুর অন্তর্ভুক্ত হতে হবে। শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, হুমুল গালিবুন, তারাই হলো বিজয়ী মানুষ, তারাই হলো জয়ী মানুষ, তারাই হলো জান্নাতি মানুষ, তারাই জান্নাতি মানুষ, তারাই কামিয়াবি মানুষ যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত নয় তারা জান্নাতি নয়। এখানে একটি কথা বলে আমি শেষ দিকে এগিয়ে যেতে চাইছি। একটা আয়াত শুনেন, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু হুজুওয়া ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, হে আদমের ছেলেমেয়ে, তোমরা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রাসূল বলে বিশ্বাস করেছো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, তোমরা যারা কবর আযাবকে সত্য বলে স্বীকার করে নিয়েছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক রেখো না যারা তোমাদের দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা তোমাদের দিন ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তোমাদের ধর্মকে নিয়ে উপহাস করে, তাদের সাথে তোমরা বন্ধুত্ব রেখো না। সম্মানিত উপস্থিতি, জরুরি এখানে একটি কথা আপনাকে আমি বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, নইলে আয়াতের অর্থ বুঝতে পারবেন না। আল্লাহ বললেন, আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক রেখো না যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা তোমাদের ধর্মকে নিয়ে বিদ্রুপ করে, যারা তোমাদের দিনকে নিয়ে খেলতামাশা মনে করে, তাদের সাথে সম্পর্ক রেখো না। এখানে একটি কথা পেশ করে আপনাকে বলতে চাচ্ছি, ওই সমস্ত বেদাতীদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে যারা আপনার সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে যারা আপনার দাড়িকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে যারা আপনার নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে যারা আপনার প্যান্ট টাকনোর উপরে পরার জন্য আপনাকে নিয়ে হাসি মজা করে, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে যারা ভালো আচরণ করার কারণে তাকে ঘৃণা করে, ওই সমস্ত লোকের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বেদাতীদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, কথাই চূড়ান্ত। বেদাতীদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, কথাই চূড়ান্ত। বেদাতীদের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, কথাই চূড়ান্ত। বেদাতীদের সাথে সম্পর্ক থাকবে না। আপনাকে দেখাই, বেদাতীরা আপনার সালাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আপনার সালাত নয় রাসূলের দেওয়া সালাতকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আপনাকে আমি একটা ভিডিওর অংশ দেখাচ্ছি, আপনারা দেখেছেন কিনা, বাংলাদেশের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, আমার রাসূলের সালাতকে ঠাট্টা বিদ্রুপ করেছিল। এই একেবারে স্টেজের সামনে, খোলা মঞ্চে, সারা পৃথিবীর মানুষের সামনে, ইন্টারনেটের মাধ্যমে। আপনারা সবাই দেখেছিলেন ভিডিওটা? কি দেখেছিলেন না? আল্লাহ রসুলের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেনি, স্বয়ং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আমরা আপনারা সলাতে দাঁড়ানোর সময় পায়ে পা ঠেকিয়ে, কাঁধে কাঁধ ঠেকিয়ে সলাত আদায় করি, তাই তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। আমরা রফল আদায়ন করি, তাই তারা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। এদের সাথে আপনাকে সম্পর্ক রাখা যাবে না, আপনি এদের সাথে সম্পর্ক রাখবেন না। এরা আপনার রাসূলের দেওয়া সুন্নাতকে ঠাট্টা বিদ্রুপ করেছে, কাজে এদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন না। সম্মানিত উপস্থিতি, জরুরি এখানে আরো একটি কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করে রেখেছি। হাদিস বুখারী, মুসলিম। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কথা বলেছেন আমি প্রত্যেকটি কথাকে লিপিবদ্ধ করেছি। তিনি বলেছেন, মদিনা হতে আয়ের পর্যন্ত, হারাম হতে সাওর পর্যন্ত, এই চারটি জায়গার নাম। মদিনা হতে আয়ের পর্যন্ত, হারাম হতে সাওর পর্যন্ত, এই চারটি জায়গার নাম। এই জায়গার মধ্যে যারা বেদাতিকে আশ্রয় দিবে, এই জায়গার মধ্যে যারা বেদাতিকে সম্মান করবে, তাদের উপরে আল্লাহর অভিশাপ, তাদের উপরে ফেরেশতা মণ্ডলের অভিশাপ, তাদের উপরে সারা পৃথিবীর মানুষের অভিশাপ। যারা বেদাতিকে আশ্রয় দিবে, বেদাতিকে সম্মান করবে, সম্মানিত দিনী ভাই বোন, বেদাতিকে যারা সম্মান করে তাদের উপরে আল্লাহর অভিশাপ, বেদাতিকে যারা আশ্রয় দেয় তাদের উপরে ফেরেশতা মণ্ডলের অভিশাপ, বেদাতিকে যারা সম্মান করেন তাদের উপরে সারা
পৃথিবীর মানুষের অভিশাপ। অতএব বুখারী মুসলিমের হাদিসকে পেশ করে আপনাকে আমি বলতে চাচ্ছি, যারা সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা হাদিস কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের সাথে আপনি সম্পর্ক রাখতে পারেন না। যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, তারপর আপনি তার সাথে বন্ধুত্ব রাখতে পারেন না। আজকেই বন্ধুত্ব ত্যাগ করুন, আজকেই সম্পর্ক ত্যাগ করুন, আজকেই বন্ধুত্ব ত্যাগ করুন। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন, যারা তোমাদের দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করো, একথা আল্লাহ তাআলা বলছেন। অতএব আমি আমার বয়রা মিরপুরের গ্রামবাসীকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা হাদিস কোরআন একটু বোঝার চেষ্টা করুন। সম্পর্ক তাদের সাথে ত্যাগ করবেন যারা হাদিস কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আরও এখানে জরুরি আরও কথা, সেটা হচ্ছে এই অনেকেই আমরা দেখি যুবক ভাইরা যখন দাড়ি ছাড়ে তখন এই মুরব্বী সাহেব কিংবা মায়েরা বলে, হারে আব্দুর রহমান, তোর মাত্র 20 বছর হলো, এখনই দাড়ি ছেড়ে দিবি? হ্যাঁ, বলে কি বলে, আব্দুর রহমান তুই দাড়ি ছেড়েছিস তো কেমন খ্যাত খ্যাত লাগছে, ভালো লাগে না। একটা উত্তরে, একটা দক্ষিণে, একটা হাওড়াতে, একটা শিয়ালদাতে বেরিয়েছে, তাই ভালো লাগে না। তা আব্দুর রহমান এক কাজ কর না, সেলুনে গিয়ে সব ব্লেড দিয়ে করে ছেঁচে চলে আয়, তাহলে বেশি ঘন দাড়ি বেরোবে, তাই না? যারা বলে খ্যাত খ্যাত লাগে, দাড়ি রাখার কারণে কেমন লাগে, নোংরা লাগে, এই যারা আচরণ করে তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন? এদের সাথে সম্পর্ক রাখতে হবে না। আপনার দাড়িকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করেছে, এদের সাথে সম্পর্ক রাখা যায় না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুরব্বী সাহেব, আপনি তো দাড়ি ছাড়েননি, আজকে বয়স 55 বছর। এই যুবক ভাইটা দাড়ি ছেড়ে যে আপনি উৎসাহিত করবেন, উৎসাহিত না করে তাকে আপনি আরও ভাঙা, মানে মনে দুঃখ দিয়ে কথা বলছেন, খারাপ লাগছে, ভালো লাগে না। এই কথা বললেন কেন? আপনি একটু কথা পরিবর্তন করেন, আপনি ভালো আচরণ করে তাদেরকে বলেন, এই যুবক ভাইদেরকে বলেন, আব্দুর রহমান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার দাড়ি ছেড়েছে, তুমি কত সুন্দর লাগছে, একটু ছেড়ে দাও, খুব ভালো লাগছে। আর আসলেই আলহামদুলিল্লাহ, যখন যুবক ভাইদের মুখে দাড়ি দেখি তখন অন্তরটা ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমাকে এত ভালো লাগে যুবক ভাইদের মুখে যখন দাড়ি দেখেন, খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। আর এক ভাইদের দাড়ি এত সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন, মনে হচ্ছে চেহারাটা নূর, আলো জ্বলছে, একবার টিপ 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 করছে আলোতে, তাই না? এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ। তারপরেও এত ভালো দাড়ি থাকার পরেও প্রায় যুবক ভাইরা দাড়ি কেটে দিচ্ছে। আল্লাহ তুমি আমার ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষের দিকে, আমি আপনাকে আবার অনুরোধ করে বলতে চাচ্ছি, সম্পর্ক এমন লোকের সাথে গড়ে তুলুন যারা আপনার রসুলকে চিনে, যারা আল্লাহকে চিনে। দেখেন, আপনাকে আমি আরও আয়াত দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমরা শোনো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ালা নাসারা আউলিয়া। ইমানদার পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রেখো না। সম্মানিত যুবক ভাই, এই কথা এবার আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে গেলেও আমি কিছু করতে পারি না। একটু দেখেন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মানুষ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ালা নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না। বাযুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং খ্রিস্টানেরা পরস্পরের আপোষে তারা বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, তারা আমার আপনার বন্ধু নয়। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমরা তাদেরকে গ্রহণ করে নাও, ফা ইন্নাহু মিনহুম, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অস্বীকারী সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। এখানে জরুরি দুই একটি কথা। তার প্রথম বাক্যে আল্লাহ বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সম্মান করো না, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না। সম্মানিত যুবক ভাই, এবার আপনাকে বলি, আপনাকে আল্লাহ বলছেন, আমি নয়। আপনাকে আল্লাহ ইহুদি খ্রিস্টান বেধর্মীদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, আমি নয়। দেখেন, আপনাকে বলি, আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, তোমরা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রেখো না, তোমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব রেখো না। ও যুবক ভাই, আপনি এমন একটা লোককে আইডল হিসেবে বানিয়ে নিয়েছেন যার হাতে ট্যাটু ছাপা আছে। আপনি এমন একটা লোককে আইডল হিসেবে মানিয়ে নিয়েছেন যার হাতে চোখ ছাপা আছে। কার কথা বলছি মানে বুঝতে পারেননি এখনো, না?
কে? মেসি। এই ছেলেগুলো ঠিক বলেছে। আপনারা মেসির হাতে চোখ দেখেননি মনে হয় না? কোথায় আছে গো? এই দিকে না? এই চোখটার অর্থ কি বলেন তো দেখি আপনারা? এখন থেকে দাজ্জালকে তারা শুভকামনা জানায়, ওয়েলকাম জানায়। এখন থেকে তারা দাজ্জালকে ওয়েলকাম জানাই। আর আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আমার নবী বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে আগে সালাম দিবেন না। একটু এখানে আপনাকে বলি, এই যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে আপনার আইডল বানাতে হবে কেন? যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে সম্মান করতে হবে কেন? যাকে আপনি সম্মান করছেন তারা ইহুদি, যেই মেসিকে আপনি সম্মান করছেন তিনি হলো খ্রিস্টান, তিনি হলেন ইহুদি। যে রোনাল্ডোকে আপনি সম্মান করেছেন তিনি হলেন খ্রিস্টান, যেই নেইমারকে আপনি সম্মান করেছেন তিনি হলো খ্রিস্টান ইহুদি। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা আপনার জানি শত্রু, ওরা আপনার চিরশত্রু। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সবথেকে বড় শত্রু থাকে তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা ইহুদি, তারা খ্রিস্টান। আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ মেসিকে সম্মান করেন, আপনি অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত নেইমারকে সম্মান করেন, আপনি অশিক্ষিতর বাচ্চা অশিক্ষিত আপনি রোনাল্ডোকে সম্মান করেন। আপনার মতো কা পুরুষ যুবককে মাটির তলে পুঁতে দিতে এসেছি, আপনার বিদ্যাকে, আপনার বুদ্ধিকে মাটির তলে পুঁতে দিতে আজকে এসেছি। আপনি মেসিকে সম্মান করেন মানে মেসিকে আপনি ভালোবাসলেন কিভাবে? মেসি ইহুদি, নেইমার ইহুদি, রোনাল্ডো খ্রিস্টান, এরা সব আমাদের শত্রু, এরা সব আমাদের দুশ্মন। আপনি জানেন না ওই যে ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদির বাচ্চা ইহুদিরা, নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতিরা কচু কাটা করে কেটে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করে ফেললো? আপনি দেখেননি? আপনি জানেন না যেই জাতি কেটে ফেলছে সে হলো ইহুদি। এই মেসির বাচ্চা মেসি, তিনিও তাদেরকে সম্মান করে সমর্থন জানান, আর আপনি তাকে সম্মান করেন। আপনার মতো বেহায়া, আপনার মতো বেয়াদবকে আমরা মানুষ মনে করি না। আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান? আপনি কিভাবে তার জার্সিকে বুকে করে নিয়ে ঘুরে বেড়ান? আমরা তার জার্সি বুকে নেওয়া তো বহু দূরের কথা, আমরা তার জার্সিকে পায়ের তলে রাখতে পছন্দ করি না। কেন তারা জার্সি বুকে করে ঘুরে বেড়াচ্ছেন? আপনি কি পুরুষ নন? আপনি কি মানুষ নন? আপনি কি মুসলমানের বাচ্চা নন? আপনি কি মুসলমানদেরকে, আপনার কি মুসলমানের প্রতি দয়া হয় না? ওই যে ফিলিস্তিনের মুসলিমদেরকে কচু কাটা করে কাটলো, তারা ইহুদি জাতি। আপনি জানেন না? দিন রাত ফেসবুকে দেখছেন, দিন রাত ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে দেখছেন। আপনার লজ্জা হয় না? আপনার হায়া হয় না? আপনার এত বেহায়া কেন? আবার আপনার সামনে যদি মেসির পরনিন্দা পরচর্চা করা যায়, আপনার সামনে মেসির বিরুদ্ধে যদি কথা বলা যায়, তখন আপনি এমনভাবে খেয়ে পড়েছেন মধ্যে আপনি আপনাকে হত্যা করবেন। এখন আপনার নীতি আমি চিনি না, আপনাকে চিনি না। আপনি কে? আপনি সেই জাতি, যেই জাতি আপনি ওই ব্রাজিলের পতাকাকে নিয়ে ঘুরে বেড়ান, ওই নেইমারের জার্সিকে নিয়ে ঘুরে বেড়ান, রোনাল্ডোর জার্সিকে নিয়ে ঘুরে বেড়ান। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এ বাক্য আমি বলিনি, আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান তাদের সাথে আপনি বন্ধুত্ব রাখবেন না। দেখেন আপনি প্রমাণ বুঝতে পারেন কিনা? কোরআন মাজিদের আয়াত বাড়ি গিয়ে খুলে দেখেন। প্রায় মানুষের কাছে মোবাইলে কোরআন আছে এখন, আলহামদুলিল্লাহ। বাড়িতে নিয়ে গিয়ে নয়, এখনই আমাকে এবং আব্দুল করিম ভাই আয়াত আছে কোথায় আপনি দেখিয়ে দিয়ে যাবেন। ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, এ কথা আপনি কোথায় পেলেন? কোরআন মাজিদের আয়াত আপনাকে আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত তিনি ভাই বোন, আপনি ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব ত্যাগ করুন। আজকে থেকে এইখানে, এই মঞ্চে, এই জালসায়, এই প্যান্ডেলের নিচে তওবা করে উঠবো যে আল্লাহ, আজকে থেকে আর ইহুদি, খ্রিস্টান, নাসারা, মেসি, নেইমার, রোনাল্ডো ইত্যাদি 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 এদেরকে আর আমরা সম্মান করবো না, এদের খেলাও দেখবো না ইনশাল্লাহ। পারবো না বলতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আজকের পর থেকে যদি আপনি তাদের সাথে তাদের নীতি অনুসরণ করেন, তাদের নীতিতে চুল করেন, কথাটা ভুলে গিয়েছিলাম বলতে। আপনার ছেলের মাথার চুলটা দেখেন তো, একদিকে চুলই নাই, আছে এই ডান দিকে না বাম দিকে গো? কোন দিকে চুল থাকে না বেশিরভাগ? বাম দিকে মনে হয় না? বাম দিকে। দেখুন তো আপনার ছেলেটার মাথাতে বাম দিকে চুল আছে কিনা? ওই চুল কাটাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নাকি? হ্যাঁ, কথা বলে না? ওই চুল কাটাটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুকরণ করে চলে, যদি কোনো মানুষ অন্য কোনো জাতিকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, হিন্দুদেরকে অনুকরণ করে চলে, তারা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। কথা বুঝতে পারেননি? আচ্ছা, আরও একটু বাংলাতে ভালো করে বুঝাই।
ইহুদি খ্রিস্টান, আপনাকে সংক্ষেপে বারবার মেসির কথা বলছি, তার উদাহরণই বলি। মেসি এখন জান্নাতে যদি যায় তো আপনিও জান্নাতে যাবেন, আর মেসি যদি জাহান্নামে যায় তো আপনিও জাহান্নামে যাবেন। মেসি কোথায় যাবে এখন যতক্ষণ মুসলিম না হয়েছে? কোথায়? জাহান্নামে। তার পদ্ধতি, তার চুল কাটা, তার ট্যাটু, তার ড্রেস, তার পোশাকে যারা চলাচল করে তারা এখন কোথায় যাবে? কথা বুঝতে পারলাম না। কোথায় যাবে? জাহান্নামে। শুধু মেসি কেন, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের ডোম চামারদেরকে যারা অনুসরণ করে চলে মুসলমানের বাচ্চারা, তারা সবাই তাদের সাথে কিয়ামতের মাঠে থাকবে। এখন আপনি বিবেচনা করেন ইহুদি খ্রিস্টানরা কিয়ামতের মাঠে কোন অবস্থাতে থাকবে। আপনি যদি মনে করেন ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে তো চলেন, তাদের নীতিতে আমি আর একবার নিষেধ করব না। আর যদি আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে তো আজকে এখনই তওবা করে ফেরত আসতে হবে ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তাদের নীতি বর্জন করতে পারবো ইনশাল্লাহ? কিভাবে তাদের নীতি বর্জন করবেন বলেন? কিভাবে তাদের নীতি বর্জন করবেন? বিবাহে তো গান বাজনাও বাজাচ্ছেন, তো কই নীতি বর্জন করলেন? কই গান বাজনা বন্ধ করতে পারলেন? এটা কি আমাদের নীতি? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি? তো বর্জন করতে তো পারলেন না। এখন কার সাথে মাঠ করবেন তাহলে? কার সাথে কিয়ামতের মাঠে থাকবেন? কথা বলে না। কথা বুঝতে পারেননি নাকি? না কথা আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে? এখন কার সাথে কিয়ামতের মাঠ হবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। রাস্তাতে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে যে গানের একটা বাজনা আইলো, যেমনই শব্দ গানের আসা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের আঙুলকে শক্ত করে কানের ভিতরে ভরে দিলেন। শক্ত করে কানের ভিতরে ভরে দিয়ে দ্রুত সেই জায়গা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ গান বাজনার? আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনার শব্দ পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, লা, জি না আল্লাহ নবী, কোনো শব্দ ভেসে আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বাক্য শুনলেন, ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা এখন হালাল না হারাম? হারাম। তো গান বাজনা যদি হারামই হলো, তাহলে বিবাহের অনুষ্ঠানে 5 ফুট 7 ফুট 10 ফুটের ডিজে বক্স বাজলো কিভাবে? জি, গান বাজনা যদি হারামই হলো, তাহলে আপনার ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা দেখে, ওই ল্যাংটা পতিতলের বেশ্যের মেয়েদেরকে দেখে আপনি নিষেধ করতে পারেন না। কেন? আপনি কেমনে বাপ? আপনি কেমন পিতা? তার মানে আপনি আপনার ছেলেকে হালাল মনে করেছেন? কেন আপনার ছেলে আপনার চোখের সামনে গান বাজনা দেখলো, আপনি কিছু বলতে পারলেন না? সম্মানিত উপস্থিতি, আরও একটি কথা বলি, যদি কোনো বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজে, ওই বিবাহের অনুষ্ঠানে আপনি যাবেন না, আপনার আম্মু যাবেন, আপনার মেয়ে যাবেন, আপনার ভাই যাবেন, আপনাদের গ্রামের কোনো মানুষ যাবেন ইনশাল্লাহ? মান্যতা দিতে পারবেন ইনশাল্লাহ? ওই যে মিডিলের দিকে একটা হাদিস পেশ করেছিলাম, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। তার আর একটি বাক্য হচ্ছে এই, ওই জিবুহিদা দাওয়াহু, যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। দাওয়াত গ্রহণ করতে আপনি বাধ্য। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের বয়রা মিরপুরের মানুষকে আমার মেয়ের বিবাহে দাওয়াত দিয়েছি, আপনার দাওয়াত গ্রহণ করতে বাধ্য, আপনাকে যাওয়া লাগবেই। এটা আমি অধিকার রাখি আপনাদের উপর। আমি আপনাদের উপর পাওনা পাই যে আপনি আমার মেয়ের বিবাহে গিয়ে যাবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার জামাইয়ের জন্য দোয়া করবেন। এটা আমার হক, আমার ছেলে মেয়ের, আমার মেয়ে জামাইয়ের হক। বুঝতে পারেননি কথা? তো এই হক আদায় করতে গিয়েছেন আব্দুল করিমের বাড়ি। তো আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে হিজড়াতে ডান্স করছে। এখন কি করবেন? আব্দুল করিমের মেয়ের বিবাহে গিয়ে দেখছেন সেখানে পতিতলয়ের বেশ্যের নোংরা মেয়েরা রং মাখামাখি করছে। এখন কি করবেন? কথা বুঝতে পারেননি? সেই অনুষ্ঠানে গিয়ে দেখছেন এক জায়গায় পুরুষ নারী খাওয়া দাওয়া করছে। এখন কি করবেন? এখন আব্দুল করিমের মেয়ের বিবাহের খাদ্যের মুখে লাথি মেরে দিয়ে বয়রা মিরপুরে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, তবে আব্দুল করিমের মেয়ের মাংস ভাত খাবো না। কথা বুঝতে পারেননি? তো আপনি এত কাপুরুষ কেমন ভাবে হলেন? বয়রা মিরপুরে 14 ফুটের বক্স বাজছিল, আপনি সেই বিবাহে খাদ্য খেলেন, এখন ঠিক বলছেন? কথা আপনাকে চিনি না আমি? আপনি মনে করেছেন আমার দূর বাড়ি? আপনাদের এলাকাতে প্রতিনিয়ত যাতায়াত আমার, আপনাদের সকলেই প্রায় সকলকে চিনি, আপনাদেরকে আমি প্রায় মানুষকেই চিনি।
আপনাদের গ্রামগঞ্জে গান বাজনা বাজে আপনি দেখতে পান না? ওই অনুষ্ঠানে গেলেন, আপনি কি কাপুরুষ? আপনি কি হিন্দুর বাচ্চা? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি কি নাসারার বাচ্চা? আপনি কি বৌদ্ধ? আপনি কি সাঁওতাল? আপনি জানেন না হিন্দুদের একটা নীতি আছে, তাদের অনুষ্ঠানে গান বাজনা বাজে? আপনি জানেন না খ্রিস্টানদের একটা নীতি আছে, কোন অনুষ্ঠান করলে তারা গান বাজনা বাজাবেন, কোন অনুষ্ঠান করলে তারা নারীদেরকে ভাড়া করে নিয়ে আসবেন, কোন অনুষ্ঠান করলে তারা 20 সালের ফজলের মেয়েদেরকে নাচার জন্য, ড্যান্স করার জন্য নিয়ে আসবেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার মেয়ের বিবাহে গান বাজনা বাজতে পারে না। আপনি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার ছেলের বিবাহে গান বাজনা বাজতে পারে না। আজকের পর থেকে যদি গান বাজনা বাজাই, এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না, এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না, এই সমস্ত পরিবারে বিবাহ খাওয়া যাবে না। বৈরা মিরপুরের মানুষকে আজকে তওবা করতে হবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, বৈরা মিরপুরের মানুষ কে তুমি হেদায়েত দান করো। আল্লাহ শুধু বৈরা মিরপুরের মানুষকে নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, যেন আমরা সকলে গান বাজনা থেকে বিরত থাকতে পারি। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকেও এখানে একটি কথা বলে যাই, আজকের পর থেকে যেই এলাকাতে গান বাজনা বাজবে, যে পরিবারে যে অনুষ্ঠানে গান বাজনা বাজবে, আর যাব না ইনশাল্লাহ, যাব না ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আমি শেষ করবো সাহেব। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ মুহূর্তে, আমি শেষ পর্যায়ে এসে আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। তার শেষ কথা হচ্ছে এই যে অনেকক্ষণ আলোচনা করলাম, আপনারা হাদিস কোরআন শুনলেন, আমিও বললাম। শেষ পর্যায়ে এসে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সহ, বৈরা মিরপুরের মানুষ সহ যত মানুষ আমাদের আলোচনা শুনছে, ইউটিউব, ফেসবুক, আল্লাহ অনলাইনে যারা দেখছে, আল্লাহ তাদেরকে সহ সেই মোতাবেক আমল করা তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি এই জালসাকে কবুল করে নাও। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি তো দয়াবান, তোমার তো দয়ার শেষ নেই। তুমি তো ক্ষমাবান, তোমার তো ক্ষমার শেষ নেই। তুমি তো দয়ালু, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সবার কোরবানিগুলোকে কবুল করে নিও। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যে বিষয়ে আলোচনা করলাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।